সাকিব আল হাসানের জিএসএল এ খেলা অথবা প্রথম ম্যাচে এত ভালো পারফর্ম করা কেমন করেছে? আমি একবার বলেছি ব্যাটিংটা নিয়ে, বোলিং নিয়ে বলবো। কিন্তু যে সাকিবের খেলা, ভালো করা, আলোচনা সবকিছু আপনি বলতে পারেন রূপকথা। হয়তোবা বলবেন যে না, বেশি বলা হচ্ছে। এটা বলা ঠিক নয়, কারণ সাকিব তো অনেকবার এমন কাজ করেছেন, অনেক কিছুই ক্যারিয়ারে করেছেন। এটা তো এমন নয় যে প্রথমবার করলেন, বা সাকিব আল হাসান এই যে একটা লিগ খেলছেন সেখানে করলেন, এর থেকে বড় বড় লিগে করেছেন। কিন্তু কেন রূপকথা বলছি? ওই যে একটা কথা বলে না, যে ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে, বা যারা চ্যাম্পিয়ন তাদের পক্ষে থাকে। এখানে সেই কাজটাই হয়েছে। সাকিব কয়েকদিন আগে জানতেনই না যে এখানে খেলতে পারবেন, জিএসএল খেলতে পারবেন, সেখানে খেললেন এবং প্রথম ম্যাচে এমন পারফর্ম করলেন, দেখিয়ে দিলেন যে সাকিব এখনো ফুরিয়ে যায়নি। সাকিব শুধুমাত্র কোনো ক্লাবের জন্য নয়, কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য নয়, কোথাও থেকেই ফুরিয়ে যাননি। হয়তোবা জাতীয় দল থেকেও ফুরিয়ে যাননি। সাকিব আল হাসান ব্যাট হাতে কেমন করেছেন বলেছি, তবে বল হাতে আরো বড় কাজ করেছেন। প্রথম ওভার বল করতে এসে 2 উইকেট নিয়েছেন, কোনো রান দেননি, সেখানে মেডেন নিয়েছেন, 6টা বলে ডট দিয়েছেন। মানে এখানেও ঠিক ছিল যে হ্যাঁ, 2 উইকেট নিয়েছেন, পরে টি-20 ম্যাচ, পরে হয়তোবা অনেক বেশি মার খাবেন বা খারাপ করবেন, কিন্তু তারপরেও তার কন্ট্রোল ছিল। মাত্র 3.25 তার ইকোনমি রেট। সবাই যখন 6-এর উপর, 7-এর উপর, 8-এর উপর রান দিয়েছেন, সেই জায়গায় সাকিব আল হাসান কি নিয়ন্ত্রিত বোলিং করেছেন। হয়তো বলবেন যে এটাই তো করার কথা ছিল না, এমন করার কথা ছিল না। আমি আগেই বলেছিলাম যে সাকিবকে নেওয়ার কারণই হচ্ছে তার বোলিংটা, এবং বোলিং নিয়ে তার কাছে সর্বোচ্চটা চাইবে। দেখুন, এমন জায়গায় বল করেছেন, এমনটা নয় হয়তো আপনি স্কোর কার্ড খুঁজবেন যে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার কাদের সাথে বল করেছেন, কাদের সাথে এত ভালো করলেন হঠাৎ করে এসে, যে তারা অখ্যাত, তারা খেলতে পারে না। দেখুন, যে দলের বিপক্ষে খেলেছে তারাও তো বড় একটা দল, তারাও তো একটা লিগে দারুণ করে এসেছে, এবং তারা তো নিউজিল্যান্ডের দল, আমরা সবাই জানি। সেই দলের এগেনস্টে যে ব্যাটাররা রয়েছেন তারাও তো ভালো করেন। তাদের এগেনস্টে 4টা উইকেট নিয়েছেন, 4 ওভার বল করেছেন, 13টা ডট দিয়েছেন। 24 বলের মধ্যে 13টা ডট ছিল, এবং একটা ছিল বাউন্ডারি মাত্র। মানে 24 বলের মধ্যে একটা বাউন্ডারি কনসিড করেছেন সাকিব আল হাসান। এটাই, যদিও কেউই কখনো বিশ্বাস করেনি এমন করবে। দেখুন, যখন সাকিব বোলিং শুধরিয়ে আসলেন, কেউ কি বিশ্বাস করেছেন যে এত দ্রুত এত ভালো করবেন? হয়তোবা বিশ্বাস করেননি, কিন্তু যারা সাকিব ফ্যান তারা সবসময় আশা করেছেন এবং বিশ্বাসও করেছেন। সাকিব ফ্যান যারা রয়েছে তারা সবসময় বিশ্বাস করেছেন, এবং আমি নিজেও বারবার বলেছি সাকিব আল হাসান কামব্যাক করবেন, জাতীয় দলেও খেলবেন। সেটা হয়তো সময়ের অপেক্ষা, বা কতদিন লাগবে সেটা বলা কঠিন, কিন্তু সাকিব যেই মিশন নিয়ে নেমেছেন, তার যেই ফিটনেস দেখেছেন, কত মাস তিনি মানে খুব বেশি অয়েলি খাবার খান না, মানে চিনি খান না, বলেই দিয়েছেন ইন্টারভিউতে। তো সেই দিক থেকে বলবো সাকিব আল হাসানের কিন্তু সেই মিশনটা অবশ্যই জাতীয় দলের মিশন ছিল আমার মনে হয়। এবং এই যে বল করলেন, 13 ডট দিয়েছেন, একটা মাত্র বাউন্ডারি, 4টা উইকেট নিয়েছেন, প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সেই দিক থেকে রূপকথার কম না এটা। সাকিবের লাইফে কত কি ঘটে গেছে, জাতীয় দলে খেলতে পারছেন না, বাংলাদেশে আসতে পারছেন না, তার দেশ আসতে পারছেন না, বাংলাদেশে কোনো লিগ খেলতে পারছেন না, কারোর সাথে দেখা করতে পারছেন না। হঠাৎ করে একজন বোলার, একজন স্পিনার, অলরাউন্ড একজন স্পিনার ইনজুরিতে পড়লেন বা খেলতে পারবেন না জানিয়ে দিলেন, সেই জায়গাতে সুযোগ পেয়ে গেলেন, যেখানে সাকিবের আশাই কথা না। তো এটাকে আপনি কল্পনা অথবা রূপকথা বললে ভুল হবে না। সাকিব আল হাসান এই পারফরমেন্সটা কতদিন ধরে রাখেন, বা তার সেন্স কাজে লাগিয়ে পারফর্ম করেন, সেটাই দেখার অপেক্ষা। আমার মনে হয় সাকিব আল হাসানের আহ, নিজের যে উপলব্ধি এবং তার ফিটনেস নিয়ে কাজ করা, তার যে পরিশ্রম, সেটা কাজে লাগিয়ে বড় একটা কিছু অ্যাচিভ করতে চান। এখনো তার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি, সেটা হোক ক্লাবে, সেটা হোক জাতীয় দলের। আরো অপেক্ষা করতে হচ্ছে সামনে আমরা কি দেখতে পারি। হয়তোবা সামনে ম্যাচ নাও ভালো খেলতে পারেন, 2 ম্যাচ খারাপ যেতে পারে, কিন্তু অলরাউন্ড সাকিব আল হাসান এই যে 2 রোলেই ভালো করলেন, এটা তার ক্যারিয়ারের জন্য বড় একটা মোমেন্টাম হয়ে থাকবে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।